এই পদ্মা এই মেঘনা এই যমুনা সরলা নদী তটে আমার রাখাল মন গান গেয়ে যায়, আমার রাখাল মন গান গেয়ে যায়। এ আমার দেশ, এ আমার প্রেম, আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে। এই মধুমতি ধান ছিঁড়ে নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে। এই মধুমতি ধান ছিঁড়ে নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে। এক নীল ঢেউ কবিতার প্রচ্ছদ পথে আনন্দ বেদনার মিলন বিরহ সংকটে। কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। একদম আপনাদেরকে পদ্মা নদী দেখাতে দেখাতে গ্রামের বাড়ি থেকে কিন্তু ঢাকায় চলে এসেছি। আর চলে এসে খুব বেশি ব্যস্ত হয়ে গিয়েছি, যে কারণে কোনো ভিডিও শেয়ার করা তো থাক দূরের কথা, আপনাদের সাথে কোনো কিছুই ওইভাবে করে শেয়ার করতে পারিনি। তো আমি ঢাকায় এসেছি গত বৃহস্পতিবারে। তো বৃহস্পতিবারের আসার পর থেকেই কিন্তু খুব বেশি ব্যস্ততা হচ্ছে আমার বিজনেস নিয়ে। কারণ আপনারা কম বেশি সবাই জানেন আমি RM অর্গানিক প্রোডাক্ট নামে একটা পেজ ওপেন করেছি। সেই সাথে কিন্তু আমার হচ্ছে একটা ছোট্ট শপও আছে আমার এরিয়াতে। তো সেইখানে আমি অর্গানিক যত আইটেমগুলো আছে, এছাড়াও অর্গানিক ছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমি আমার শপে সেল করে থাকি, পেজের মাধ্যমেও সেল করে থাকি। তো সেগুলো নিয়ে একটু বেশি ব্যস্ত ছিলাম। অনেক অর্ডার ছিল যেগুলো আমাকে রেডি করতে হয়েছে, আপনাদের ভাইয়াকে আমাকে দুজনকে মিলেই কাজগুলো করতে হচ্ছে, যে কারণে ভিডিও শ্যুট করা হয়নি। আর এই ভিডিও ফুটেজটা হচ্ছে গত শনিবারের। আমি আপনাদের সাথে ছোট্ট করে শনিবার রবিবার এরকম করে 2-3 দিনের ভিডিও ফুটেজগুলো ধারণ করেছি শেয়ার করার জন্য। তো শনিবারে হচ্ছে আমার ছোট্ট ভাই ওর ফ্যামিলি নিয়ে এসেছিল, এই যে ওর ওয়াইফ পাশে, আর হচ্ছে আমাদের ছোট্ট পরিটাকে নিয়ে শনিবারে আমাদের বাসায় এসেছে। তো ওদের জন্য আমি সামান্য কিছু আয়োজন করেছি। তো যেগুলো আপনাদের সাথে আর ওরকমভাবে রান্নাবান্না কোনো কিছুই শেয়ার করলাম না। আজকের ভিডিওটা আমি মূলত আমার বিজনেস রিলেটেড যে সম্পর্কিত জিনিসপত্রগুলো আছে, কিভাবে আমি আমার পার্সেলগুলো রেডি করে থাকি, ডেলিভারি করে থাকি, সেইগুলোই শেয়ার করব। সেগুলোই আমি অল্প করে ধারণ করে রেখেছিলাম। তো রান্নাবান্নাগুলো তো কোনো কিছু শেয়ার করতে পারিনি, তবে কি রান্না করেছি সেগুলোই আপনাদেরকে জাস্ট একটু বলে দিচ্ছি। তো তার আগে এখানে আমি হচ্ছে খাবার রেডি করে নিচ্ছিলাম। এগুলো হচ্ছে আমার নিচে যে দারোয়ান দুজন থাকে তাদের জন্য। তো কোরবানির পরে আর কি তাদেরকে ওইভাবে করে খাওয়ানো হয়নি। তো ভাবলাম যে আজকে যেহেতু রান্নাবান্না একটু বেশি করে নিয়েছি, তাদের জন্য নিচে পাঠিয়ে দেই। তো আমি খুবই মজার একটা রেসিপি করেছি, যেটাই যে দেখতে পাচ্ছেন আমি নিতে গিয়েও কিন্তু নিলাম না। বাচ্চারা বলছিল যে মা থাক, এটা যেহেতু অল্প একটু, এটা আমরাই খাই। তো ডুমুর ভাজি শিমুলাপুর ভিডিওতে অনেকবার দেখেছি, শিমুলাপুর ডুমুর ভাজি করতো। তো আমি একটু ডুমুর নিয়ে এসেছিলাম গ্রাম থেকে, সেটা ভাজি করেছি, ইলিশ মাছ রান্না করেছি, গরুর মাংস রান্না করেছি, আর আম্মা চিচিঙ্গা দিয়ে দিয়েছিল আমাদের গাছ থেকে, চিচিঙ্গা ভাজি করেছি ডিম দিয়ে। আর হচ্ছে বেগুন ভেজে নিয়েছি। আর সেই সাথে আমি এখানে প্লেন পোলাও করেছি, সাদা ভাতও করেছি, ডাল করেছি।
তো এই তো মোটামুটি এই ছিল দুপুরের খাবার দাবার। তো খাবার দাবার খাওয়ার পরপরই কিন্তু আমার কিছু প্রোডাক্ট ডেলিভারি করার জন্য রেডি করতে হচ্ছে। এখানে যশোর থেকে একটা আপু এই প্রোডাক্টগুলো আমাকে অর্ডার করেছিল। এখানে বিভিন্ন ধরনের তেল রয়েছে, আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন আপনারা কিন্তু আমার শপে কিন্তু দেখবেন বা পেজে দেখবেন বিভিন্ন ভ্যারাইটির তেল আছে। তো ক্যাস্টর অয়েল, তারপর হচ্ছে বাদাম তেল, কালোজিরা তেল, জয়তুনের তেল, এই তেলগুলো মিলিয়ে নিমের তেল, তিলের তেল, অনেক ধরনের তেল আছে। তো আপু এখানে 1/2 লিটার করে সব ধরনের তেল অর্ডার করেছে, যেমন জয়তুন, ক্যাস্টর, বাদাম আর হচ্ছে কালোজিরা তেলটা 300 গ্রামের মতো অর্ডার করেছিল। সেই সাথে ছিল এখানে কালো জিরা, তোকমা দানা, তো মোটামুটি মেথি আর অশ্বগন্ধা এরকম বিভিন্ন আইটেম ছিল। আর এইখানে অন্য একটা ভাইয়ার পার্সেল ছিল, এটা হচ্ছে ড্যামরাতে যাবে। 1/2 কেজি হলুদের গুঁড়া, 1/2 কেজি হচ্ছে মরিচের গুঁড়া, আর 5 লিটার সরিষার তেল, আর সেই সাথে হচ্ছে বোম্বাই মরিচ দিয়ে আমের আচার। এই পার্সেলটাকেও রেডি করে নিচ্ছিল। তো আপনাদের ভাইয়া হচ্ছে এগুলো সব রেডি করে নিচ্ছিল। আজকে সন্ধ্যার দিকেই হচ্ছে পার্সেলটা নিয়ে যাবে এসে, ডেলিভারি বয় এসে। তো এরপর এই যে দেখতেই পাচ্ছেন আমার ছোট্ট ভাইয়ের ছোট্ট পরীটা। তো ছোট্ট পরীটাকে নিয়ে আমরা একটু আনন্দ করছিলাম। ও আসলে কমফোর্ট ফিল করছিল না, বাসায় আসার পর থেকে এদিক ওদিক বারবার তাকিয়ে তাকিয়ে দেখছিল, ওর কাছে খুবই আনইজি লাগছিল। তো সব কিছুই অচেনা, অপরিচিত মনে হচ্ছিল। তো আস্তে আস্তে অবশ্য সব কিছু আবার ঠিক হয়ে যায়। তো সবাই মাশাআল্লাহ বলবেন আর আমাদের ছোট্ট পরীটার জন্য দোয়া করবেন। ছোট্ট পরীটা আমার সঙ্গে কিন্তু অনেকটা সময় খুব বেশি এনজয় করেছে, সেটা আপনাদের সাথে আমি একটু র ভয়েসটা শেয়ার করব, আপনারা দেখবেন ও কতটা মজা করেছে আমার সাথে। আম্মা দেখি আবার আবার বাও, এই এটা একটু ভয়ঙ্কর হইলো। বাও, পিকাবু, দেখি দেখি, কি খুশি কি খুশি। তো ছোট্ট পরীটার সাথে অনেকটা সময় পর্যন্ত খুব মজা করেছি। এরপর ওরা কিন্তু যায়নি, ওরা রাতের বেলা থেকে গিয়েছিল, ওদের যেতে দেয়নি। তো ওরা রবিবার খুব ভোরেই চলে গিয়েছে, যেহেতু আমার ছোট ভাইয়ের অফিস আছে, ওকে যেতে হবে। তো খুব ভোরে ওরা কিন্তু না খেয়েই চলে গেছে। আর এখন হচ্ছে দুপুরের পরে এখানেও কিছু পার্সেল রেডি করছিলাম। আর এই পার্সেলটা যাবে হচ্ছে আমার অনেক ভালোবাসার প্রিয় একজন আপু, টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা থেকে কবি আপু আমাকে পার্সেলগুলো মানে প্রোডাক্টগুলো অর্ডার করেছে। তো আপু কিন্তু এর আগেও আমার কাছ থেকে কিছু প্রোডাক্ট নিয়েছিল, আপুর কাছে বেশ ভালো লেগেছে নাকি, যেই কারণে আপু আবার আমাকে অর্ডারগুলো করে। তো আপুর প্রোডাক্টগুলো আমি পাঠিয়ে দিয়েছি। আর সেই সাথে এখানে কিন্তু আরও কিছু পার্সেল আমি রেডি করছি। আর এই প্রোডাক্টগুলো যাবে হচ্ছে, আপনারা সবাই চিনেন আমার খুবই ভালোবাসার একজন মানুষ হচ্ছে হানিমধু আইডি থেকে বিথি আপু। তো বিথি আপু হচ্ছে এই প্রোডাক্টগুলো আমার কাছে অর্ডার করেছে। বিথি আপু কিন্তু আমার রেগুলার কাস্টমার। আর সেই সাথে এইখানে কিন্তু যে রান্নাবান্নাগুলো করছি এগুলোও কিন্তু আমার অর্ডারের প্রোডাক্ট ছিল, মানে আমার ঘরোয়া হোমমেড প্রোডাক্ট ছিল এগুলো। আমার হোমমেড হাতের তৈরি খাবার বিথি আপুর কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আপু কিন্তু আরও একবার আমার কাছে অর্ডার করেছিল খুদের ভাত আর ভর্তা। তো সে এখন আবার আমার কাছে অর্ডার করেছে যে আপু তুমি যদি সম্ভব হয় তাহলে একটু খুদের ভাত আর ভর্তা পাঠিয়ে দিও। এটাও কিন্তু অর্ডার করলাম তোমার কাছে। তো এই পর্যন্ত ভালোই ছিল, কোনো সমস্যা নেই, খুদের ভাত ভর্তা আমি করে দেব, এতে কোনো সমস্যা হবে না। কিন্তু পরবর্তীতে যেই কাজটা আপু করেছে সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আপু আমাকে বলেছে যে হার্ড চিকেন খাবে, আলু দিয়ে একটু ঝোল করে রান্না করে দিতে হবে, আর সেই সাথে আমাকে চালের আটার রুটি বানিয়ে দিতে হবে। তো এইটা শোনার পরে তো আমি একদম মাথায় হাত দিয়ে বসে পড়েছি যে একসাথে এতগুলো কাজ আমি কিভাবে করব। তো আপু আমাকে যে জিনিসটা বলল সেটা হচ্ছে যে আমি তোমাকে অল্প অল্প করে একদম পাকাপোক্ত করে ফেলছি, কারণ হচ্ছে তোমার যখন একসাথে অনেকগুলো অর্ডার আসবে তখন তুমি কিভাবে মেনটেন করবে, আমাকে দিয়েই শুরু করো, এভাবে করে আমি তোমাকে জাস্ট অর্ডার দিচ্ছি, তুমি দেখি পারো কি না। তো আপুকে আমি তখন বলেছি যে আপু ঠিক আছে, আমি তাহলে আজকে তোমাকে পার্সেলটা দিচ্ছি না, কারণ সব কিছু আমাকে আগে থেকে রেডি করতে হবে। তো আগে থেকে অর্ডার করলে আমি জিনিসগুলো রেডি করে পরের দিন হয়তো বা আমি পার্সেলটা সুন্দরভাবে পৌঁছে দিতে পারবো।
তো যেই কারণে হচ্ছে আমি আপুর কাছ থেকে আমি একদিন সময় নিয়েছি হাতে। তো আলহামদুলিল্লাহ গতকাল সোমবার কিন্তু আমি আমার প্রোডাক্টগুলো আপুর কাছে পাঠিয়ে দিয়েছি। আমার হোমমেড প্রোডাক্ট, সেই সাথে আমার শপের কিছু প্রোডাক্ট তো ছিলই। তো এখানে আমি বিভিন্ন ধরনের ভর্তা করে নিয়েছি। তো আপুকে প্রায় আমি 11 রকমের ভর্তা তৈরি করে দিয়েছি। আর সেই সাথে আমি চালের আটা রুটি করেছি, আরও করেছিলাম হার্ড চিকেন। তো আমার শপে তো আপনারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেখেছেন। আপনারা হয়তো বা যারা যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তারা তো জানেনই আমি আমার শপে কী টাইপের প্রোডাক্টগুলো সেল করে থাকি। ঘি, মধু, খাঁটি সরিষার তেল থেকে শুরু করে বিভিন্ন ভ্যারাইটির তেল পাবেন এখানে, মশলা, সব আইটেমের মশলা পাবেন, বাদাম পাবেন, আরও পাচ্ছেন একদম ফ্রেশ গম, একদম ফ্রেশ, যে গমটাকে আমি পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে ঝেড়ে বেছে একদম সুন্দরভাবে কিন্তু প্যাকেজিং করে থাকি। এছাড়াও আমাদের এইখানে আপনারা কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা পেয়ে যাবেন, গ্রিন অলিভ পাবেন, ব্ল্যাক অলিভ পাবেন, কাসুরি মেথিটা পেয়ে যাবেন, হিং পাবেন, আমচুর পাউডার পাবেন, আরও অনেক ধরনের ওষুধি যে গুঁড়াগুলো পাওয়া যায়। হেয়ার ট্রিটমেন্টের জন্য আমরা কিন্তু আমাদের এখানে রাখছি আমলকি গুঁড়া, রিঠা গুঁড়া, শিকাকাই গুঁড়া, তারপরে ভিঙ্গরাজ গুঁড়া, এরকম বিভিন্ন ধরনের গুঁড়া পাওয়া যায় যেগুলো দিয়ে আপনারা একসাথে মিক্সড করে কিন্তু আপনাদের হেয়ার ট্রিটমেন্টটাও করতে পারবেন। হেয়ারের জন্য কিন্তু খুব ভালো সলিউশন পাওয়া যায় এই ধরনের যে গুঁড়া জিনিসগুলো থাকে, সেগুলো ভেষজ আইটেমগুলো বিশেষ করে, এগুলো দিয়ে কিন্তু চুলটা অনেক বেশি হেলদি হয়, গ্রোথ হয় চুলের। আপনারা যদি জাস্ট একটু মেনটেন করেন, আমি ইনশাল্লাহ সময় সুযোগ করে আপনাদের জন্য আমি কিছু কম্বো প্যাকেজ রেডি করব, যেগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন আমার RM অর্গানিক প্রোডাক্ট পেজে বা আমার শপে। আর এছাড়া হোমমেড কিছু খাবারের আইটেমস তো আছেই, এই যে দেখতেই পাচ্ছেন আমি এখানে হোমমেড খাবারের মধ্যে হচ্ছে খুদের ভাত, সাথে আছে বিভিন্ন ধরনের ভর্তা। আপনাদের ডিমান্ড অনুযায়ী আমি এখানে ভর্তাটা করে থাকি। আপনারা যে ধরনের ভর্তাগুলো খেতে পছন্দ করেন সেই টাইপের ভর্তাগুলো যখন আমার কাছে অর্ডার করবেন আমি অবশ্যই সেইভাবে করেই আপনাদেরকে প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে থাকবো। ঢাকার মধ্যে যদি আপনারা ফুড আইটেমগুলো অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমাকে আগের দিন জানাবেন। আমি আপনাদেরকে স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে দিয়েছি সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যান্ড ইমো দেওয়া আছে, তো আপনারা খুবই সহজে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এছাড়া যদি আমাদের শপের যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো নিতে চান, আপনারা যে কোনো সময় জাস্ট আমাকে একটু নক দিবেন, তাহলেই কিন্তু আমি সব কিছু আপনাদের জন্য রেডি করে পাঠিয়ে দেব। তো আজকে আমি যেই হার্ড চিকেনটা করছি এটা কিন্তু সম্পূর্ণ বাটা মশলায় করছি। আদা, রসুন, তারপর লাল মরিচ, এগুলো কিন্তু সব বেটে নিয়েছি, ধনিয়া, জিরা আর হলুদটা শুধু জাস্ট আমি পাউডারটা একটু সামান্য পানি দিয়ে আগে থেকে গুলিয়ে রেখেছি, এতে করে কিন্তু এর টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তো চিকেনটা রান্না করার জন্য আমি আগে থেকে কড়াইতে তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিয়েছি আর গোটা গরম মশলা, তেজপাতা দিয়েছি। এখন আমি বাটা যত মশলাগুলো ছিল সবই দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি লবণ। ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আর কি মশলাটা সুন্দরভাবে একটু কষিয়ে নিতে হবে। তো সব কিছু সুন্দরভাবে যে দেখতেই পাচ্ছেন কষিয়ে নিয়েছি, আর মশলার কালারটা মাশাআল্লাহ অসাধারণ এসেছিল। আর চিকেনটাও আমি আগে থেকে কিন্তু সুন্দরভাবে ধুয়ে রেখেছি। তো সব কিছু সুন্দরভাবে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাটা করে ফেলেছি আমি। আর ভিডিও শ্যুট করা হয়নি কারণ অনেকগুলো ভর্তা আমাকে করতে হয়েছে। এখানে যে দেখতে পাচ্ছেন গরুর মাংস ভর্তা করেছি, চিংড়ি মাছ ভর্তা করেছি, এটা ছিল গরুর মাংস ভর্তা। তো এই ভর্তাটা কিন্তু খুবই মজার একটা ভর্তা, যেটা কিনা আমি আমার কুকিং চ্যানেলেও শেয়ার করেছি। লাল মরিচের ভর্তা, শুটকি ভর্তা, রসুন ভর্তা, আর এটা ছিল পেঁপে ভর্তা, কচুরমুখী ভর্তা, আরও ছিল ইলিশ মাছ ভর্তা। এই ভর্তাটাও কিন্তু অনেক অনেক বেশি মজার হয়েছিল। এটা ছিল ধনিয়া পাতা ভর্তা, মিষ্টি কুমড়োর উপরে স্কিন ভর্তা এটা ছিল। আর এইখানে ছিল ওই যে আগেই দেখিয়েছি এটা গরুর মাংস ভর্তা করেছিলাম। তো মোটামুটি এইখানে প্রায় 10 রকমের ভর্তা। আর এটা হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা, মিষ্টি কুমড়ো ভাজা, বেগুন ভাজা, হার্ড চিকেন পুরোটাই কিন্তু আমি এই যে সুন্দরভাবে বক্সের মধ্যে করে নিয়ে নিয়েছি। আর ওপর থেকে কিছুটা পরিমাণ পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি, এতে করে দেখতে যেমন ভালো লাগছে খেতেও ভালো লাগবে। আরও ছিল রুটি, এখানে প্রায় 25টার মতো রুটি অর্ডার করেছিল আপু। আর আপুর এই যে সবগুলো প্রোডাক্ট আমি একসাথে রেডি করে নিয়েছি।
এখন শুধু জাস্ট প্যাকেট করব, তারপর আপুর বাসায় পাঠিয়ে দেব। তো আপনারাও চাইলে কিন্তু আমার হাতের খাবারের স্বাদ পেতে চাইলে আমাকে অর্ডার করতে পারেন। আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেখানে ফোন করে কিন্তু হোমমেড ফুডগুলো অর্ডার করতে পারেন। খাবার অর্ডার করার ক্ষেত্রে অবশ্যই আগের দিন আমাকে নক দিয়ে দেবেন, একটু জাস্ট জানিয়ে দেবেন, তাহলেই কিন্তু আপনাদের কাছেও আমার হাতের মজার মজার খাবারগুলো পৌঁছে যাবে। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।